দোলনায় দোলে নবীজি আমার, দোলনাতে ঘুমায়। হুর পরিরা দরুদ পড়ে মোর নবীকে শোনায়। সাইমায় এসে দোলা দে বলে মোর সোনা ঘুমায়। সাইমায় এসে দোলা দে বলে মোর সোনা ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে। নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক, দুনিয়া দেখুক আজ কেমনে, আমি বলে দিয়েছি কোরআনে। নাই মোর দিন রাত নাই মোর পাগাত নাই মোর মা বাপ রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা তুমি এগুলো দেখো, তোমরা বলতে পারো এই সাথী আসমান কেমন করে টাঙিয়ে রাখা, এই আসমানের কোলে শূন্য দোলে চন্দ্র সূর্য কি পাওনা দেখা। আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি, জোর হবে না সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে দেখো মেঘমালা আমি তৈরি করেছি বান্দা, আবার ওতে পানিও দিয়ে দিয়েছি। আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি, দেখো মোর কুদরত রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই পাশে দেখছিলাম অনেক নদী আছে, আছে না ভাই? নদী আছে, খাল আছে, মাছও সেই রকম। তা আমাদের এখান থেকে জানারা জান অনেকে জালও নিয়ে যায়, জালও নিয়ে যায় মাছ ধরে, কিন্তু সেখানকার মানুষ মাছ ধরার পক্ষে নেই। কিন্তু এখানকার মানুষ আলহামদুলিল্লাহ কত আনন্দে, মনে হচ্ছে যেন এটা আমার গ্রাম, গ্রামেই রয়েছে। ওগুলো দেখুন, কোন মানুষ যদি তার রবকে খুঁজতে চায়, সে যদি নদীর ধারে যায় অলরেডি খুঁজে পাবে। কিভাবে? পানিগুলো একবার ফিরে যাচ্ছে আর একবার আসছে। ক্যানিংয়ে যান, নদীর পানি শুকিয়ে যাচ্ছে, বেশি দূর না, ভবানীপুর নদীর পানি শুকিয়ে হেঁটে হেঁটে পার হচ্ছে। আচ্ছা পানিগুলো যায় কোথায়? কেউ খুঁজে কোনোদিন দেখেছে যে পানিগুলো যায় কোথায়, রাখে কোথায়? আবার ওই পানিগুলো ফিরে আসে ঠিক টাইমে, একেবারে 1 মিনিট এদিক হবে না ওদিক হবে না, ঠিক জোয়ারটা আবার ফিরে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা এগুলো দেখো আর নির্ণয় করো আমি কত মহান। এই যে জমিনে আপনার ইট কাটছেন, এত কিছু করছেন, এ দিয়ে আমি কবির ভাষায় লিখেছিলাম, আমি তোমাদের তৈরে বিছানা কইরে রেখেছি দেখো এই জমিন। আল্লাহ বলছে জমিনটা আমি তোমাদের জন্য বিছানা বানালাম। আর কি দিলাম? পাহাড় পর্বত সূর্য হতে রোদ, রাতের পরে করি দিন। আর কি তৈরি করি? দানা হতে গাছ আর ডিম হতে মাছ, দেখো মোর কুদরত রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাজ জিনিস নিয়ে এগুলো করছি আমাদের। আচ্ছা ইট আপনাদের ওখানেও তো ইট পোড়াতে, ওখানে হয়তো কয়লা লাগে না, তবে কাঠ লাগে, লাগে না ভাই? আর আমাদের দিকে ইট পোড়াতে গেলে কি লাগে? কয়লা। কয়লা ধুলে ময়লা যাই না, হীরা রাখি ওই কয়লায়। আল্লাহ বলছে হীরা আমি কয়লার ভিতর রেখে দিই। আর কি রাখি? জোনাকি রঙে আমি আলো জ্বালাই, মানিক জ্বালাই সাপের মাথায়। আর কি দিই? ঝিনুকে মতি বিনা তেলে বাতি। বিনা তেলে বাতি বলতে ওই আপনার জোনাকির পিছনে কি জ্বলে?
আলো জ্বলে না, ওর তেল টেল লাগে নাকি? দেখো পিট পিট করে লাইট দিচ্ছে। ঝিনুকে মোতি বিনা তেল বাতি, দেখো আসমানের ওই চাঁদরে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা এগুলো দেখো আর নির্ণয় করো আমি কত মহান, আমি কত মহান। আমার জমিনে তুমি খাচ্ছ বান্দা, আমার এই সমস্ত তৈরি করা জিনিসগুলো তুমি উপভোগ করছো বান্দা। এত কিছু উপভোগ করার পরে তুমি আমার শুকরিয়া আদায় করলে না, আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? নারাজ হয়ে যাবেন। এত কিছু তুমি নিচ্ছ, সঠিক সময় সূর্যের তাপ গ্রহণ করছি। আচ্ছা আপনার বলুন, এই যে কারেন্টে আমাদের প্রত্যেকের বাড়িতে মিটার আছে না নাই? আছে। তো মিটার আছে, রাত্রে বা দিনের বেলা পাখা ঘোরাই, হাওয়া নেই। আবার এসি, গরমের সময় এসি নেই, তারপরে লাইট নেই। এগুলোর জন্য কারেন্টের বিল দিতে হয় না, হয় না? হয়। এখন আল্লাহ বলছে ওটা তো গরমের সময় তোমরা তোমাদের মতো ইউজ করো এসি, তুই ঠান্ডায় থাকো। আমি আল্লাহ অমানটি নয়। আমি যখন এসি দিই, কে গরিব, কে ধনী, কে শিশু, কে বৃদ্ধ, আমি সকলের জন্য এসি করে দিই। এখন আল্লাহ কি করে দিয়েছে একটু জোরে বলে? একদম সব বাড়ি বাড়ি এসি। এসি না, এসি না, সব এসি। আল্লাহ বলছে এটা আমি সবার জন্য ঠান্ডা করে দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে ধনী কে গরিব? তবে আল্লাহ বলে বান্দা আমি ধনীদেরকে ব্যাংক করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ধনী ব্যক্তিদেরকে ব্যাংক করে দিলাম, আর তার বাড়ির পাশেই হয়তো গরিব রইল, তার ঠান্ডার কম্বলটা নাই, তার জানলা দিয়ে যখন ঠান্ডা ঢোকে একটা কাঁথা দিয়ে সে ঢেকে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি তাকিয়ে থাকি বান্দা, শীতের সময় বান্দা তুমি কষ্ট পাও, দুনিয়ার কেউ না দেখতে পেলে আমি দেখতে পাই। ও আমার বান্দা তুমি খেয়েছো কি তাও আমি দেখতে পাই, খাওনি তাও আমি আল্লাহ দেখতে পাই। শীতের সময় তোমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে একটা কম্বলের ভিতরে তুমি যখন জড়িয়ে থাকো, আর যখন তোমার কিছুই থাকে না, ওরে বান্দা দুনিয়ার কেউ না দেখতে পারলে আমি দেখতে পাই। ওরে আমার গরিব বান্দা, কম্বল কেনার পয়সা নাই, কম্বল কেনার পয়সা নাই, জানালাটা ঢাকবার কোনো দরজা নাই, কিছুই নাই। ওরে আমার বান্দা আমি দেখতে পাই, আমি এই কষ্ট করে আমার শুধু বান্দাকে তাকিয়ে থাকি। বান্দা ওই কষ্ট করে আয়, আমি আল্লাহ তোর জন্য দয়ার জান্নাতটা রেখে দিলাম। গরিব তো কি আছে, আজ গরিব হালতে সন্তানরা যাতে দুটো মুঠো খায় তার জন্য চেষ্টা করছেন, নিজের জন্মভূমি নিজের বাসস্থান ছেড়ে কোথায় না কোথায় যাচ্ছেন। ভাই অবশ্যই আপনার প্রতিদান পাবেন, অবশ্যই প্রতিদান পাবেন। ভিন্ন রাজ্যে গিয়ে দুটি অর্থের জন্য কত মানুষের কথা শুনে, কত কষ্টে একটি থাকার জায়গায় ভালো না আছে, আপনার খোলা না আছে, অ্যালবেস্টার না আছে, ছাদ, গোল পাতার উপরে আমি সেখানে ঘর করে ছোট্ট জায়গায় নিজের ছোট্ট বাচ্চাগুলোকে রাখছেন, দরজায় ঠিক মতো ঢুকতে পারছেন না। ঠিক বলছি না ভুল বলছি ভাই? এত কষ্টে রয়েছেন। ও ভাই এই কষ্টটা আল্লাহর কাছে বড় পছন্দের, জানেন, বড় পছন্দের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাতার চাটার উপরে শুতেন, পিঠ মোবারকে দাগ লেগে যেত, পিঠ মোবারকে দাগ লেগে যেত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠ মোবারকে দাগ লেগে যায়, আমি সহ্য করতে পারি না, আপনি আমাকে একটু অনুমতি দিন, সুন্দর বিছানা এনে দেব। আল্লাহর নবী বললেন, ওমর না না না, সুন্দর বিছানা আমার প্রয়োজন নাই, আমি খেজুর পাতায় শুয়েছি বটে, পিঠে দাগ লেগেছে, আমার সুন্দর বিছানার প্রয়োজন নাই। আল্লাহ তো আমাকে অমন করে পাঠান নাই, আল্লাহ আমাকে তো পাঠিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ও সোনার ভাইরা গরিবদেরকে বড় প্যার করেন, মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ বলেন বান্দা রে, ও আমার গরিব বান্দা শোন, শোন বান্দা শোন,
ওই ধনী ব্যক্তিদের থেকে আমার গরিব বান্দাদের 500 বছর আগে আমি তার জান্নাতটা দিয়ে দেব। কত বছর আগে? 500 বছর আগে। এটা দুনিয়ার 500 বছর না, আখিরাতের 500 বছর, মানে দুনিয়ার কোটি কোটি বছর আগে গরিবরা জান্নাত পেয়ে যাবে। আপনারা ওখানে থাকেন, আমি নিজের চোখে তো দেখে এসেছি। নিজে মানে ঢুকতে গেলে মাথাটা কতটা নিচু করে তারপর ঢুকতে হয়, তাই তো নাকি ভাই? কতটা নিচু হয়ে তারপর ঢুকতে হয়। গোল পাতা উপরে দোয়াজ, ওই প্রচন্ড গরম, তারপরেও সেখানে দুটি অর্থের জন্য যাচ্ছেন, দুটি অর্থ উপার্জনের জন্য অতটা দূর গিয়ে সেখানে গিয়ে পরিশ্রমের তো কোনো শেষ নাই। আমি আপনাদের কাছে অনুরোধ করব ভাই, এত পরিশ্রমের ভিতরেও নামাজটা সঠিক টাইমে আদায় করে নেবেন। খুশি হবেন কে? একটু জোরে বলেন। আল্লাহ খুশি হবেন। সেখানে আমি জানি মসজিদ অনেক দূরে, আপনি অত দূর পর্যন্ত যেতে পারেন না। ভাটার ভিতরে হয়তো অনেকেই কোরআন শরীফ জাননেওয়ালা আছেন, তার পিছনে আপনার নামাজটা আদায় করে নেবেন। যদি তার পিছনে সঠিক টাইমে সেখানেই আজান দিয়ে দেন, আর আপনারা 10 জন কি 15 জন একটু নামাজটা আদায় করে নেন, কিচ্ছু না পারেন অন্তত ফরজটা আদায় করে নিলে আল্লাহর হুকুম আপনি আর লঙ্ঘন করলেন না, বলুন পালন হয়ে গেল আল্লাহর হুকুম। ফরজ আমার উপরে যেটা ছিল আমি সেটা আদায় করতে পেরেছি, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবেন, রিজিকে আরো বেশি বরকত দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। অনেকেই যাচ্ছেন, আপনাদের জন্য সত্যি অন্তর থেকে দোয়া। অত দূর গিয়েও অনেক মানুষ রয়েছেন আলহামদুলিল্লাহ রীতিমতো কোরআন তেলাওয়াত করছেন, রীতিমতো নামাজ আদায় করছেন। অনেক মানুষ রয়েছেন নিজের আল্লাহর যে হুকুম আমার উপরে, আমি যে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের আশায় যে হুকুমগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে দিয়েছেন সেই হুকুম আমাকে পালন করতেই হবে। তার জন্য অনেক বাপজি রয়েছেন, অনেক ভাই রয়েছেন, ঠিক টাইমে তার নামাজ আদায় করছেন। আর সোনার ভাইরা, এই কষ্টটা ওই সময় তো আপনার সফল হবে যদি কিনা আল্লাহর হুকুমটা আপনি রীতিমতো পালন করতে পারেন, নইলে কষ্টটা বেকার হয়ে যাবে ভাই। এই যে বিরাট কষ্ট করছেন, সেখানে গিয়ে রাতের রাত নেই, দিনের দিন নেই, যে পরিশ্রমটা করছেন ওটাই কামিয়াবি হবেন যদি কিনা আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিজের জীবনে ধারণ করতে হবে। অনেকেই দেখেছেন এখানে যারা আছেন, মনে করুন আপনার ওখান ওই পর্যন্ত যেতে ট্রেনে 3 দিন লাগছে কি 2 দিন লাগছে, তাহলে নামাজ পড়তে হবে না হবে না ভাই? একটু জোরে বলেন। আপনি মুসাফির হয়ে গেছেন, তো মুসাফিরের জন্য কসর পড়া, তা আপনি জোহরের নামাজ আপনার জন্য কত রাকাত? জোরে বলেন। 2 রাকাত। ট্রেনে অজুর পানির ব্যবস্থা আছে, সেখানে অজুটা করে নিলেন, সিটের উপরে নামাজের পাটিটা ফেলে, এখন নামাজের পাটি এরকম ছোট্ট হয়ে যাবে, ভাঁজ করে ছোট করা যায় না ভাই? ওই নামাজের পাটি একটা ব্যাগের ভিতরে নিলেন, নামাজের টাইম হয়ে গেছে, ঘড়ি দেখলেন নামাজের টাইম হয়ে গেছে, ট্রেন যে মুখো থাক, উত্তর থাক দক্ষিণ থাক, ওটা দেখার দরকার নেই। আপনি আপনার মোবাইলে অ্যাপ আছে, আপনি পশ্চিম দিক কত পাচ্ছেন কিনা, কেবলা পাচ্ছেন কিনা সেটা আপনি দেখতে পারবেন। দেখে ওই সিটের উপরে যদি বসে বসে নামাজটা আদায় করে নেন, আপনাকে কি কেউ মানা করবে ভাই? একটু জোরে বলেন। কোন হিন্দু ভাইকে যদি বলেন ভাই একটু আমার জায়গাটা একটু বসুন, আপনার জায়গায় আমি স্রেফ 5টা মিনিট একটু নামাজ আদায় করব, সুযোগ দেবে না? দেবে না? দেবে। ও সোনার ভাইরা, যদি আপনি অমন করে নামাজ আদায় করতে পারেন, সাহাবায়ে কেরাম আজমাইন ইসলামের দাওয়াত দিতে গেছেন, ইসলামের দাওয়াত দিতে গেছেন, কিন্তু সময় মতো তার নামাজ আদায় করে নিয়েছেন। ও সোনার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের দাওয়াত মানুষের কাছে ভাইরা আমার তিনি দিয়েছেন, আর বলেছেন তোমরা এক আল্লাহকে মেনে নাও। ভাইরা আমার, মানুষ যাতে নামাজ আদায় করে, মানুষ যাতে আল্লাহর হুকুম পালন করে, মানুষ যাতে যাকাত দিতে পারে, ও সোনার ভাইরা, মানুষ যাতে রমজানে রোজা রাখতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা বছর ধরে মানুষের দুয়ারে দুয়ারে গেলেন। মসজিদে নববী শরীফে নামাজের কাতার দেখলেন, আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা আমি তো অসুস্থ হয়ে গেলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ঠিক আপাতির পরিবে অসুস্থ হয়ে গেলেন। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা আমাকে একটু উঁচু করে ধরো, আমাকে একটু উঁচু করে ধরো। যেই না উঁচু করে ধরলেন, বললেন ইমামতির আসনে কে গেছে? বলছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইমামতির আসনে গেলেন। আম্মা জান আয়েশাকে সম্বোধন করে রাসূল বলেছিলেন, আয়েশা রে আয়েশা, এই নামাজের জন্য মানুষ যাতে নামাজ আদায় করে তার জন্য আমি তাবির বুকে গিয়েছিলাম, আমি প্রান্তে প্রান্তে গিয়েছিলাম, মানুষ আমাকে মেরেছিল, মানুষ আমাকে পাথর ছুঁড়ে মেরেছিল, মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছিলাম, আর যে নামাজের কাতারটা দেখে আমি নবী আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, যে আমার মেহনত সার্থক হয়েছে। ভাইরা, আজ আপনার এখানে যারা আছেন, এই জলসা দেওয়ার উদ্দেশ্য একটাই, এরকম না যে আমরা দূরে যাব তো জলসা দিচ্ছি। কেন? আমাদের বাপ মা দাদা দাদি যারা চলে গেছেন তাদের জন্য একটু দোয়া ও সবরসানি হবে। আর আমি যে যাব, এখানে অনেক হুজুরগণ আসবেন, তাদের দোয়া নিয়ে যাব, আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক। কিন্তু আমি আপনাদের ছোট ভাই হিসাবে এতটুকু দাবিদার, ভাই অন্তত ফরজ নামাজটা আদায় করুন। ট্রেনে থাকেন, বাসে থাকেন, যেখানেই থাকেন, হসপিটালে থাকলেও নামাজ মাপ আছে ভাই, একটু জোরে বলেন। হসপিটালের বেডে আমি শুয়ে, আমার হুঁশ আছে, আমার জ্ঞান আছে, আমি বুঝতে পারছি, তবুও সেখানে নামাজ আদায় করতে হবে না? হবে না? যদি হসপিটালের বেডে শুয়ে থাকি, শুয়ে পড়েও কাজ স্মরণ করতে হবে, আল্লাহর নামাজ পড়তে হবে। এই জন্য আমার ভাইরা অত দূর যাচ্ছেন, জুমার মসজিদ হয়তো অনেক দূরে, তবে অনেকেই দেখে নিয়েছেন যে মসজিদ অমুক জায়গায়। আমার সঙ্গে অনেকের কথা হয় যে সেখানে অনেক মানুষ আছেন, কিছু না বুঝতে পারলেও সূরাতুল ফাতিহাটা বোঝা যায়, যায় না? যায় না? কিছু না বুঝতে পারলেও কোরআনে কারীমের সূরা যখন যে কেউ তেলাওয়াত করে তখন সেটা বুঝতে পারা যায়। আপনি সেখানে নামাজ আদায় করুন। ভিন্ন ভিন্ন মসলাক হতে পারে, তাই বলে এই নয় জোহরের নামাজ অন্য জায়গায় 3 রাকাতের নামাজ আছে নাকি? আছে না? জুমার নামাজ 1 রাকাত এরকম কোথাও আছে না? বরং নামাজ কিছু কিছু মসলাগত দিক এদিক ওদিক থাকতেই পারে, ওটা মূল নয়। আপনি যে কোনো ইমামের পিছনে নামাজ আদায় করুন। মক্কা শরীফে যে সমস্ত ইমাম সাহেব নামাজ পড়ান, সেই ইমাম ভাইরা আমার, কেউ এখানে হাত বাঁধেন, কেউ এখানে হাত বাঁধেন, তো ভিন্ন কেউ জোরে আমিন বলেন, এ নিয়ে আপনার আমার চিন্তার কারণ নয়। মূল জিনিস হলো আমাকে নামাজ আদায় করতে হবে। যে কারোর পিছনে গিয়ে আমাকে নামাজটা আদায় করতে হবে। যেহেতু আমি সেখানে দূরে আছি, সেখানে মসজিদে যদি জামাতের সহিত আদায় করতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি মসজিদ না পান তাহলে ইটভাটার কিছু মানুষ, ওই ইটভাটার কিছু মানুষ একটা নির্জন জায়গা করে সেখানে নামাজ আদায় করলে আমার আপনার উপরে কি কোনো প্রেশার বা চাপ আসবে বলে মনে হয়? ভাই একটু জোরে বলেন না। আপনার জলসা দিচ্ছেন, তারা সহযোগিতা করছে। আমি গিয়ে শুনলাম যে বলছেন যে এখানকার মানুষেরা আরো সহযোগিতা করছে, তো ভাষা তো বোঝে না, সে মাইকম্যান তো কিচ্ছু বোঝে না। আমার ভাষা কি মাইকম্যান বুঝতে পারবে? কিচ্ছু বুঝতে পারবে না। সে কি একদম একদম করে কি বলছে আমি তো বুঝতে পারিনি। তো যে একে অপরে আমি আবার বলে দিচ্ছি একটু জোর দিতে বলো, সে আবার মানে কথাটা থরো করছে বলেই সে বুঝতে পারছে, তা আমাকে এইটা বলতে বলছে। তা আমার সোনার ভাইরা, আপনি যে দূরে যাচ্ছি সফরের জন্য, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও গিয়েছিলেন ব্যবসার জন্য। গিয়েছিলেন না জাননি? হ্যাঁ, আবু তালেব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আব্দুল মুত্তালিবের সঙ্গে আছেন, সে সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাননি, তিনি মানুষের কাছে নসিহত করেননি। সে সময় মাত্র 20 বছর। আবু তালেব ব্যবসার জন্য সিরিয়ায় যাবেন, আর মনে মনে করছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাব না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ায় যাবেন, চাচার সঙ্গে যাবেন, আবু তালেবের কাছে লালিত পালিত হচ্ছেন। আবু তালেব নিলেন সঙ্গে। এরপরে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি মনটা খারাপ করো না, আমি প্রথমেই মনে করেছিলাম তোমাকে ব্যবসায় নিয়ে যাব না, কিন্তু তোমার মুখটা মলিন, আমি আবু তালেব আজ তোমাকে সঙ্গে নিয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ায় গেলেন। ও সোনার ভাইরা, কোথায় মক্কা কোথায় সিরিয়া,
নবীজি সিরিয়ায় গেলেন ব্যবসার জন্য, চাচার সঙ্গে গেলেন। চাচার সঙ্গে যাওয়ার পরে ভাইরা আমার বহিরা বলে একজন গণক ছিল, বহিরা বলে একজন গণক, বহিরা গণক পাহাড় চূড়া থেকে নিচে নেমে এলো। নিচে নেমে এসে বলছি, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি বলছেন, এই বাচ্চাটির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার কিতাবের ভিতরে এসেছে, বহিরা কোনদিন ভাইরা আমার আবু তালেবের এর পূর্বে অনেক সফর হয়েছে, কোনদিন ওই বহিরা ওই গণক এসে এমন কথা জিজ্ঞাসা করে নাই। ভাইরা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলছেন, ইনি অন্য কেউ নন, ইনি অন্য কেউ নন, ইনি একজন নবী হবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনি একজন নবী হবেন। আবু তালেবকে সম্বোধন করে বলছেন, শোনো, তোমরা সিরিয়ায় আর নিয়ে যাও না, নিয়ে যাও না, বাচ্চাটাকে ক্ষতি করে দিতে পারে। আমার মনে হয় তোমরা এখান থেকে ফিরে যাও, এই বাচ্চাকে তোমরা সিরিয়ায় নিয়ে যাবে না, নিয়ে যাবে না। তিনি এবার কি করলেন? আল্লাহ রাসূল সঙ্গে রয়েছেন বলে খানার একটা ব্যবস্থা করলেন, আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে। কাফেলার যত মানুষ রয়েছে আমার এখানে খাওয়া দাওয়া করবেন। বইরা রান্না বান্নার সব ইন্তজাম করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইরা আমার জায়গা ছেড়ে বেশ কিছু দূর তিনি চলে গেলেন। এরপরে বহিরা এসে বলছে, ওই দেখো, তোমাদের সঙ্গী যে ব্যবসার জন্য যাকে সঙ্গী করে নিয়ে যাও, ওই যে মানুষটা আসছে, দেখো দেখো, আসমানের মেঘমালা ছায়া করতে করতে আসে। আমি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমাদের কাছে বললাম, ওই দেখো যত গাছগুলো রয়েছে, ওই গাছগুলো ওই বাচ্চাটি ওই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে ওই গাছ গাছালিগুলো সম্মানার্থে তারা ঝুঁকে পড়ে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল ব্যবসায় গেছেন, ও সোনার ভাইরা নিজে ব্যবসা করেছেন। আজ এখানে আমরা যারা আছি, ব্যবসা তো সুন্নাত, ব্যবসা সুন্নাত। ব্যবসায় 100-র ভিতরে 99% বরকত রয়েছে। তো এরকম যেন না করি কাউকে ফাঁকি দেবো। আবার এরকম আছে টাকা পয়সা নিয়ে অন্য জায়গায় চলে যায়, এরকম লোক আছে না নাই? ওই দেখা যাচ্ছে 1 লাখ টাকা সবার দিল যে আমার সঙ্গে কাজে যেতে হবে, নেওয়ার সময় ভালো নিল, যাওয়ার সময় খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে? বর্ধমান চলে গেছে। এরকম আছে না নাই? আপনাদের এদিকের কথা বলছি না। দয়া করে এগুলো করবেন না, মানুষকে ঠকাবেন না, যাবো বলে ওয়াদা খেলাপ করবেন না, যাবো বলে যাব না, অন্যের টাকাগুলো আপনি হরণ করছেন, করবেন না। দয়া করে এগুলো করবেন না ভাই। অর্থ নিলাম, আমি যখন অসহায় তখন তার কাছে চেয়েছি, ভাই আমাকে 10,000 কি 20,000 টাকা দাও, তোমার সঙ্গে আমি অমুক দিন তোমার কাজ করে আমি এটা মিটিয়ে দেবো। এটা হয় না, হয় না ভাই? হয়, তোমার কাজ করে আমি মিটিয়ে দেব। আপনারা তো কাজ করছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনিও এক মনিবের বাড়িতে কাজ করতেন, কি কষ্টটা না জানি দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে সম্মান এসে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার মনিবের বাড়িতে কাজ করে, উমাইয়ার বাড়িতে কাজ করে। হঠাৎ একদিন কাজটা সঠিকভাবে না করতে পারায় তার উপরে এত জুলুম এলো, এত জুলুম এলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে তারা আঘাত করতে শুরু করে, না ও খেতে দেয় না, কিছুই নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বললেন, ও বেলাল, তুমি কেঁদো না, কেঁদো না, তুমি একটু আরাম করো, তোমার কাজগুলো আমি নবী, তোমার কাজগুলো আমি করে দেব। উমাইয়া তোমাকে খেজুর গাছের যে দায়িত্বগুলো দিয়েছে, যে বাগানের দায়িত্ব দিয়েছে, ও বেলাল, ও বেলাল, ওই কাজগুলো তোমার করা লাগবে না, তুমি একটুখানি ঘুমিয়ে পড়ো, আমি নবী ওই কাজগুলো আমি তোমার পরিবর্তে করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমাইয়ার কাজগুলো, বেলালের যে কাজগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে করেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কাতারে মুড়ি দিয়ে রইলাম, আস্তে করে একটুখানি উকি মেরে দেখলাম আমার যে কাজগুলো নবীজি সব লোক নিজে হাতে করেন। কখনো পানি বহন করে খেজুর গাছের গোড়ায় দেন, কখনো ঝাড়ু দেন, সব কাজগুলো নবীজি একা করছেন।
আমি বেলাল সহ্য করতে পারলাম না, রাসূলের কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কাজ করবেন, আমি বেলাল সহ্য করতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে এত ভালোবাসতেন, বেলালের কানে শুধু একটুখানি আওয়াজ এলো, আল্লাহর নবী ক্ষুধার্ত, আল্লাহর নবী ক্ষুধার্ত, কিছুই নাই। বেলাল বাড়িতে কাজ করেন, উমাইয়ার বাড়িতে কাজ করার পরে যতটুকু খেতে দেয় ততটুকু বেলাল খায়, আর কিছুই পান না। ও ভাইরা আমার, এখান থেকে 30 বছর আগে অনেক মানুষ আমরা ছিলাম, যে ধনী ব্যক্তির বাড়িতে কাজ করলে, গৃহস্থ মানুষের বাড়িতে কাজ করলে পেটে ভাতে, অর্থাৎ শুধু একটু খাওয়া দেবে, গরু চড়াতে হবে, মহিষ চড়াতে হবে, বিনিময়ে ভাতও নয় বরং ফ্যান দেবে, এমন ছিল না? ছিল না? জি বাপজিরা জানে, আমার আব্বার মুখ থেকে শোনা, আমরা মূল্য পাইনি। ও সোনার ভাইরা আমার, শুধু ফ্যান দিত খাওয়ার জন্য, তাই কি তারা জীবন ধারণ করেছে। কাজ করার পরেই যতটুকু ফ্যান দিয়েছে তাই কে তারা, ভাইরা আমার, মনিবের কাজ তারা করতে শুরু করেছে। কোনোদিন টাকা পাইনি, কিছুই পাইনি। ভাইরা আবার পরনের হয়তো একটা প্যান্ট কিনে দিয়েছে, পরনের হয়তো একটা লুঙ্গি কিনে দিয়েছে, হয়তো একটা গেঞ্জি কিনে দিয়েছে, আর কিছু দেয় নাই। রাখাল হিসাবে মনিবের বাড়িতে কাজ করেছে, এমন নজির অনেক আছে না? নাই, অনেক আছে, অনেক আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ক্ষুধার্ত, বেলালের কানে আওয়াজ হলো নবীজি ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার, তিনি চিন্তা করছেন আমার নবী তো ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন, আমি বেলাল কেমনে খাবো, আমি বেলাল কেমনে খাবো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা, ও শুনেন ভাইরা, হযরত বেলাল কাজ করার পরে উমাইয়া যতটুকু খেতে দিয়েছে, ভাত দিয়েছে কি রুটি দিয়েছে, যতটুকু খাদ্য দিয়েছে ওইটুকু খাদ্য নিয়ে গভীর রাতে হাঁটতে হাঁটতে আল্লাহর নবীর দরবারে চলে এলেন। ঘরে দরজায় এসে আওয়াজ দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আমি বেলাল এসেছি ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি অনাগারে রয়েছেন, তাই আপনার জন্য আমি খাদ্য আনলাম। আল্লাহর নবী বললেন, ও বেলাল, তোমার মনিব যতটুকু তোমাকে খেতে দিয়েছে ওই খাদ্যে তো তোমার পেট ভরবে না, তোমার যা খাদ্য দিয়েছে তোমার তো নিজের পেট ভরবে না, তারপরেও তুমি আমার জন্য কেন আনলে বেলাল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ক্ষুধার্ত থাকবেন, আমি বেলাল কখনোই আমি খেতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি ক্ষুধার্ত থাকবেন আর আমি বেলাল খাবো না, যতটুকু খাদ্য আছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি খান আমি বেলাল বড় খুশি হয়ে যাব।